দুলা ভাই কি করেন আপনি? আরে কিছু না কিছু না বললে তো হবে না, আমি তো দেখলাম আপনি সিঁড়ি মুছতেছেন। আরে সিঁড়ির উপরে একটা ময়লা পড়ছিল, এটা পরিষ্কার করলাম। শোনো, নিজের কাম নিজে করতে হয়, বুঝছো? অন্যরে দিয়ে যদি এই কামটা করাইতাম কাজটা সুন্দর হইতো না। আমি যত দরদ দিয়ে কামটা করুম, মানুষের দিয়ে করাইলে তত সুন্দর হইব। কথা তো ঠিকই বলছেন, কিন্তু আমি তো দেখলাম আপনার অনেক কষ্ট হচ্ছে। আমাদের তো মুখগুলো আছে, আপনি কেন কষ্ট করে এগুলো করছেন? আরে ধরো, কষ্ট দিয়েছে কেন? আমি ব্যায়াম করতেছি। এই বয়সে এই সব পরিশ্রমের কাজ করা অত্যন্ত জরুরি, তাইলে ব্যায়াম হয়। মনে করো টুইন মান, ব্যায়াম হইল, জায়গা পরিষ্কার হইল। ঠিক কইছি না? গুড আইডিয়া দুলা ভাই। তাহলে কষ্ট করে আপনি কাজ করেন, আপনি ব্যায়াম করেন, মানে এক্সারসাইজ করেন। আমি ছোট্ট করে আপনার একটা ভিডিও করে যখন আমার ফেসবুকে ছেড়ে দেবো, আমার তো অনেক রিচ বেড়ে যাবে দুলা ভাই, প্লিজ। আরে না, আমার এগুলি দরকার নাই। আমার ছবি ফেসবুকে যাক, ইউটিউবে যাক, এইটা আমার পছন্দ না, বুঝছো? আমার অত রিচ দরকার নাই, আমার ভাইরাল হওয়ার দরকার নাই। দুলা ভাই আপনি বুঝতেছেন না, আমি তো এমনি এমনি ছাড়বো না। আপনার ভিডিও করে ফেসবুকে যখন আপলোড করব, নিচে লিখে দেবো সুন্দর করে, নিজের কাজ নিজে করুন। নিজের কাজ নিজের করতে কোনো লজ্জা নেই। এই যে নিজের সিঁড়ি নিজে পরিষ্কার করুন, তাতে আমার অনেক কমেন্টস বাড়বে, অনেক শেয়ার হবে, অনেক লাইকস বাড়বে। দুলা ভাই আপনি বুঝতে পারতেছেন, আমি তো ভাইরাল হয়ে যাবো, সাথে আপনিও। এইটা একটা ফালতু সিস্টেম, নিজের প্রশংসা নিজে ছড়াই দেওয়া। কে আমি এটা কমুকে? নিজের বোম নিজে ফুটামুখা? হ্যাঁ, আমি কাজ করতেছি, এটা আমার শান্তি, আমার একটা শান্তি। কাম করুন একানা আর ফুডামু বারোয়ানা, এই লোক আমি না। আমি সবসময় সত্যের পথে চলি, ন্যায়ের পথে চলি, বুঝছো? আমার প্রসার দরকার নাই, প্রসার দরকার নাই। আমার দরকার কাজ, আমার দরকার আত্মার শান্তি, বুঝছো? দুলা ভাই বুঝতেছেন না, আপনি ভাইরাল হয়ে যাবেন, ভাইরাল। এক কাম করো, আমার ভাইরাল হওয়ার দরকার নাই। তোমার যখন ভাইরাল হইতে খুব ইচ্ছা করতেছে, তুমি এইটা দিয়ে ঘরটা মোছো, আমি ভিডিও করি, তারপরে আপলোড দিয়ে দেই। হ্যাঁ, তুমি ভাইরাল হয়ে যাও, তোমার মনের শান্তি, মনের শান্তি, মনের আশা পূরণ হইব। ঠিক আছে, মুছো। ছি দুলা ভাই, আমার লাগে বিতলামি করো না। জীবনটা ফাটা ফাটা হয়ে গেল। কোন দুঃখে যে বিয়ে করছিলাম, বিয়ের পর থেকে জীবনে শুরু হয়েছে অশান্তি। সারাদিন অশান্তি, সারা রাত অশান্তি। বিয়ে না করা ছিল জীবনের সবচাইতে ভালো উপায়। কেমনে যে বিয়ার ভূতটা ঘাড়ে চাপলো, আল্লাহ পাক মাফ করো, সব দোষ আমার। আর হে বেটার যে টাকা আছে, হে যে টাকার ফুটানি করে, এর কোনো দোষ নাই। কি বলো তুমি? কি এমনি টাকাকে কি মনে করছো? এই বেটির লগে প্রেম করতেছি, ভাব জমাইতেছি না। এর লগে আমার বাহাজ হইছে, বাহাজে আমি দিচ্ছি। সেটা তো আমি শুনছি। তুমি যদি দেখতে আমি উপরে উঠে গেছি, তাহলে তো তুমি প্রেম শুরু করতা। তোমার আমি চিনি না, করো।